হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওটিতে আমি সকলকে স্বাগতম জানাই। আমরা চলে গেছিলাম অল্প কেনাকাটা করতে। সকলেই জানো যে দুর্গাপূজা আসছে। দুর্গাপূজা মানেই হলো বাঙালির নতুন জামা, নতুন কাপড়, সব কিছু নতুন নতুন। একদম ছোট থেকে বড় সবাই দুর্গাপূজার জন্যই অপেক্ষা করতে থাকে। তো আমার মেয়েরাও বায়না ধরছিল যে নতুন জামা কাপড়টা কিনে নেবে। আমি শুধু বারণ করছিলাম, কারণ আমার শরীরটাও ভালো না। বলছিলাম যে না, আজকে না কালকে, এরকম করে দিন পার হচ্ছিল। আর ওরা তো পুরোপুরি রেগে যাচ্ছিল, কারণ 18 সেপ্টেম্বর থেকে ওদের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে যাবে। হাফ ইয়ারলি এক্সাম ওদের পুরো 60 দিন পর্যন্ত। তো ওরা বলছে যে যদি আমাদের এক্সাম স্টার্ট হয়ে যায় 18 থেকে, তাইলে 60 দিন পর্যন্ত তো আমরা যেতেই পারবো না, কোনো কিছুই কেনাকাটা হবে না। তাইলে প্রথমেই কিনে ফেলি, নইলে পরে আর যাওয়া যাবে না। আর বাচ্চারা একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস, তো ওদেরও একটা টেনশন যে পরে আগে যদি না কিনি, পরে বাবা পরীক্ষার মধ্যেই একদিন সানডেতে নইলে বলবে যে চলো আমরা কিনে আসি। তার জন্যই ওরা মানে আমাদেরকে বললো যে না, আগে থেকেই কেন, পরে আর যাওয়া যাবে না। তো আমরা দেখলাম যে না, ঠিকই, আগে কিনে ফেললেই ভালো হয়, আমারও টেনশনটা কম হয়। যেহেতু ওদের পড়াশোনা সব কিছু দেখাশোনা আমারই, তো ওদের এক্সাম থাকলে আমার এক্সট্রা টেনশন হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন্স সেকশন। এখানে বিভিন্ন রকমের ড্রেস এখান থেকে আমরা ওর বাবার জন্য দুটো শার্ট কিনলাম। হাফ শার্টই কিনেছে ও, ফুল শার্ট এখন কিনেনি। পরে বলল আবার একদিন বেরিয়ে গিয়ে আবার নিজেরটা কিনে নেবে, নইলে অনলাইনে অর্ডার করে দেবে। আর মেয়েদের জন্য 3টে জামা না, প্লাজো টাইপের একটা প্যান্ট আর টপ কেনা হলো, আর একটা স্কার্ট টপ, আর একটা ফ্রক টাইপেরই, কেমন কাফতান টাইপের একটা জামা। আচ্ছা, আর আমি কি কিনলাম? আমি দুটো চুড়িদার 3 পিস স্যুট কিনলাম, দুটো। আর তো কিছু কিনিনি। এই যে কিডস সেকশনে, এখান থেকে আমার ছেলের জন্য দুটো ড্রেস নিলাম। এখান থেকে, এটাতে এই ভিডিওটার মধ্যে নেই মনে হয়, পরে পুজোতে যখন বেরোবো তখন ফটো দিয়ে দেব। তো গিয়ে বেশ ভালোই লাগলো, অনেক কেনাকাটা, কাপড় চোপড়ের যা দাম। কিন্তু রিলায়েন্স ট্রেন্ডে গেলে মানে রিজনেবল প্রাইসে তুমি পেয়ে যাবে, প্লাস একটা স্ট্যান্ডার্ড আছে, আর ফ্যাশনেবল পাওয়া যায়, একটু ফ্যান্সি পাওয়া যায়, একটু ফ্যাশনেবল পাওয়া যায়। রিলায়েন্স ট্রেন্ডে যারা যান বা যাও, তোমরা বলতে পারবে একটু অন্য রকমের কাপড়গুলো থাকে, একটু ফ্যান্সি টাইপের বা একটু ফ্যাশনেবল থাকে। তো সেই কাপড়গুলো আমারও ভালো লাগে, আমার মেয়েদেরও ভালো লাগে, তাই প্রায়ই আমরা রিলায়েন্স ট্রেন্ডে চলে যাই কাপড় কেনার জন্য। আরেকটা আছে এখানে তেজপুরে, এটা একটা রিলায়েন্স ট্রেন্ড, আরও দুটো আছে জুনিয়র সেকশন। সেদিন আমরা বেরোতে অনেক লেট হয়ে যায়, যার জন্য আমরা সেটাতে যেতে পারিনি। আর মেয়েদের জুতো কেনাটাও বাকি রয়ে গেছে, পাশে জুতোর ছিল, কিন্তু রাত্র অনেকটা হয়ে গেছিলো, 10টা বেজে গেছে। আমরা এই যে 10টার সময়, আমাদের জন্য শুধু আমরাই ছিলাম, কাউকে আর তো তোমরা দেখতে পানি, শুধু আমরাই ছিলাম, আর কেউ নেই। মানে ওরা আমাদের জন্যই ওয়েট করছিল যে আমরা কখন বেরোবো আর ওরা লাগিয়ে ফেলবে। তো আমরা জাস্ট বেরোনোর পরে তারপর তো খিদে পেয়ে গেছে, আমার তো খিদে পেয়েছে, বাচ্চাদেরও খিদে পেয়েছে। তো আমরা চলে গেলাম সিগনেটে। এই যে সিগনেটে এসে পড়েছি। তো সিগনেটে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম। আর আমার ছেলেকেও অল্প খাইয়ে নিলাম, ওর জন্য আমি একটু টিফিন নিয়ে গেছিলাম, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম, ডাল চাল সব কিছু দিয়ে, সবজি টবজি দিয়ে একটু বানিয়ে নিয়ে গেছিলাম, ওকে খাইয়ে দিলাম। সেখানে আমরা রুটিও খেয়েছি। তো ও সবসময়ই আমরা যেটা খাই সেটাই ওর লাগে, বাচ্চাদের যেটা নিয়ম। তো আমাদের রুটি থেকে অল্প রুটি দিয়েছি, আর ওর খিচুড়িটাও দিয়েছি। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।